আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাজ থেকে ফিরতেছি, দুপুর 2টা বাজে। তো যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে 2026-27 সালে যারা ইতালিতে আসবে তাদের জন্য, বা যারা অনেকেই যে কমেন্টসগুলো বেশি করেছেন, কিছু কথা বলবো, সেই কমেন্টসগুলোর উত্তর দিব। তো ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন, বেশি না, 3 মিনিট 3.5 মিনিটের ভিতরে শেষ করে দিব। বেশিরভাগ অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই টাইম নিয়ে আমার 2 মিনিট 9টা 2 মিনিট এত সেকেন্ড আবেদন হয়েছে, আমার 3 মিনিট এত সেকেন্ড আবেদন হয়েছে, বা এই শহরের কি খবর, ওই শহরের কি খবর, বিশেষ করে এগুলোই কমেন্টস করতেছেন। বা ওই শহরে কি স্পন্সরের নুলস্থা উঠতেছে কিনা, এগ্রিকালচারের উঠতেছে কিনা। তো সবাই কমেন্টসগুলো বলছেন, তো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো, আবারও বলি, আপনার আবেদনের মালিক, যে আপনার যে মালিকের আন্ডারে আপনার আবেদন হয়েছে, ঠিক আছে, সেই মালিকের যদি কাগজপত্র ঠিক থাকে, বারবার বলি, সেই মালিকের যদি 100% কাগজপত্র ঠিক থাকে, তাহলে আপনার 2 মিনিট 3 মিনিট 4 মিনিটও আপনার নুলস্থা উঠবে। আর সবচেয়ে বড় কথা হলো, যদি আপনার নসিবে থাকে। তো ভাই, যে 2 কোটার ভিতরে পড়ে নাই, আমার 4 মিনিটে আবেদন হয়েছে, কিভাবে আমার উঠবে? সোজা কথা হলো যে, সাপোজ প্রথম 1 মিনিটের ভিতরে আপনার ধরেন 500 জনের আবেদন হলো, একটা উদাহরণ দিলাম, 1 মিনিটের ভিতরে 500 জনের আবেদন হলো, তারা তো অবশ্যই কোটার ভিতরে পড়ছে। তো যদি তাদের মালিকের কাগজপত্র ঠিক না থাকে, তাহলে কি তাদেরকে নুলস্থা দেওয়া হবে? না, দিবে না। তাহলে কি করবে? 2 মিনিটে যাবে। এরপরও যদি ঠিক না থাকে, কোটা পূরণের জন্য 3 মিনিটে যাবে। একটা উদাহরণ দিলাম, 500 কোটার একটা উদাহরণ দিলাম। সেই অনুযায়ী আপনার যদি নসিবে থাকে, তাহলে আপনার 5 মিনিট পর্যন্ত নুলস্থা উঠতে পারে, যদি আপনার মালিকের কাগজ ঠিক থাকে, বারবার বলি। আর আপনি রিসিভও না পাইলেও অনেক সময় স্ক্রিনশট পান, 33 KB পান না, আসলে এগুলোর কোনো সমস্যা নাই। যারা বড় দালালের মাধ্যমে আবেদন করে, উকিলে 10-15 হাজার আবেদন করে, 10-15 হাজার আবেদনের জন্য আপনারা জানেন মিনিমাম অনেকগুলা স্পিড আইডি থাকা লাগে। তাইলে প্রতিটা মানুষের স্পিড আইডি যদি সংগ্রহ করে আবেদন করে, পরবর্তীতে ওই স্পিড আইডি ঢুকে রিসিভেতে সংগ্রহ করতে তাদেরকে প্রয়োজন হয়, ঠিক আছে। তো অনেকে এরকম 2 মাস 1 মাস 15 দিন চলে যায়, তারপরও রিসিভও তো পায় না, বা প্রথমে আবেদন করে, এরপরে আর যাদের স্পিড আইডি তাদেরকে খুঁজে পায় না, বা খুঁজতে কষ্ট হয়, অন্য জায়গায় চলে যায়, এরকম। আর এই জন্যই বলি, আপনার মাধ্যম যদি 100% সঠিক থাকে, আপনার উকিল যদি 100% সঠিক থাকে, মালিক যদি 100% সঠিক থাকে, তাহলে আপনি ইনশাল্লাহ ইতালিতে আসতে পারবেন। আরেকটা হলো, এগ্রিকালচারে তো নুলস্থা উঠতেছে জানেন, সব শহরে কম বেশ উঠতেছে, 4টা 5টা 10টা 15টা এরকম করে। অলরেডি 20ও পাইয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরও 20ও পাইয়ে গেছে, আপনারা জানেন। আর একটা হলো, স্পন্সরের অনেকেরই মালিকের কাছে ইমেল আসছে, কিছু কিছু যদি মানকা থাকে। মানকা হলো যেমন, আপনার যদি কোনো কাগজ ভুল থাকে বা দেওয়ার বাকি থাকে, তাহলে সেগুলো দিয়ে তারপরে নুলস্থা উঠাতে বলছে। আর ইমেল আসা মানে আপনি মনে করবেন 100% যদি মালিকের কাগজ দিয়ে থাকে, তাহলে 100% আপনি ইতালিতে আসতে পারবেন। আর ডোমেস্টিক, স্পন্সর, এগ্রিকালচার সেম, কিছু কিছু শহরে উঠা শুরু হয়েছে 2টা 3টা করে, ঠিক আছে। আর 1 মাস 1.5 মাসের ভিতরে আশা করি সবাই, সবাই না, আপনার কম বেশ প্রায় 50% 60% সবাই আপনার নুলস্থা পাবেন, যারা যারা মালিক সঠিক থাকে। তো সবার জন্য দোয়া রইল, যারা যারা আবেদন করেছেন সবাই যেন ইতালিতে আসতে পারেন। অবশ্যই ভাষা শিখবেন, ভাষা শিখবেন, দয়া করে ভাষা শিখে আসবেন, কাজ শিখে আসবেন, ঠিক আছে। কিছু একটা কাজ শিখে আসেন, ভাষা শিখে আসেন, অ্যাটলিস্ট যেন আপনি দৈনন্দিন জীবনে চলার জন্য, যেগুলো হাই হ্যালো কেমন আছেন এই সেই, গাড়িতে ওঠার জন্য, দোকানে যাওয়ার জন্য যেগুলো ব্যবহার হয় আর কি, তো সেগুলো শিখে আসবেন।
তো দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।